বাংলাদেশে বিভিন্ন বাসায় বৃদ্ধ বৃদ্ধার লাশ পাওয়া যাচ্ছে, সামনে আরো প্রচুর বৃদ্ধ বৃদ্ধার লাশ পাওয়া যাবে। 3 সন্তানের মায়ের অযত্ন অবহেলায় মৃত্যু। কিন্তু এইভাবে কষ্টে মরা, পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশকে। এবং মানুষ কল্পনাই করতে পারবে না যে আসলে কি পরিমাণ মানুষ, বয়স্ক মানুষ একাকিত্বে কষ্ট পাচ্ছে। আপনি যখন ধানমন্ডি, বাড়িধারা অথবা গুলশান, বনানী অভিজাত এলাকাগুলো দেখেন, সচ্ছল মানুষের এলাকা দেখেন, মেধাবীদের এলাকা দেখেন, আপনি কি দেখেন আমি জানি না, বাট আমি অনেকগুলো বৃদ্ধাশ্রম দেখি। বৃদ্ধাশ্রম দুই রকম হয়। কোন একটা দূরের কম্পাউন্ডে আপনাকে পাঠায় দেওয়া হলে আপনি বাসা ছেড়ে সেখানে গিয়ে থাকতেছেন, আরেকটা হইলে আপনি আপনার নিজের বাসাকে বৃদ্ধাশ্রম বানায় ফেলছেন, যে বাসায় কোনো শিশু সন্তান নাই, আপনার সন্তান নাই, তার সন্তান নাই, কেউ আসে না, অথবা আসলেও সেটা হয়তো এত বছর বা এত মাস পর পরে সেটা না আসার মতো। কেউ আসল কথাটা বলেন, এখানে কারণটা কি? কেউ আসল কথা বলে কেন? যেন মানুষগুলো মিথ্যা কথা বলে। আমার কাছে খুব খারাপ লাগে যে শিক্ষিত মানুষ যখন মিথ্যা কথা বলে, শিক্ষিত মানুষগুলো একবার এই কথাটা বলে না আমার স্বপ্নের জন্য দায়ী। কারণ আমার কাছে এই সত্যটা খুব ইম্পর্টেন্ট। আজকে যে ছেলেমেয়েরা আমার এই বক্তব্য শুনতেছো, যাদের বয়স 30 থেকে 40, তুমি তোমার জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি করতেছো। 100% তুমি বৃদ্ধাশ্রমে থাকবা, গ্যারান্টিড। এবং এইটার জন্য তোমার স্বপ্ন দায়ী। তুমি শিখতেছো না, তুমি বুঝতেছো না যে ওই বৃদ্ধার বাস্তবতা তোমার হবেই হবে, কিন্তু তুমি একটা ডিলিউশনের মধ্যে আছো। 1950 থেকে 1965-র মধ্যে যেই জেনারেশনটা জন্মগ্রহণ করছিল, যারা এখন আমাদের দাদি এবং নানি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে যারা বৃদ্ধ এবং বৃদ্ধা, বা তারা একটু আগে যারা 1940-এ জন্মগ্রহণ করছে, তারা একটা স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন হলো তারা তাদের ছেলে মেয়েকে বড় করবে, প্রচন্ড পরিমাণে শিক্ষিত করবে, এবং সবচেয়ে ভালো হয় যদি তারা দেশের বাইরে চলে যায়। এবং তারা দেশের বাইরে গেছে, প্রচুর মেধাবী হয়েছে, প্রচুর শিক্ষিত হয়েছে, প্রচুর পয়সা কামাইছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, সিটিজেনশিপ হয়েছে, এবং তারা তাদের বাবা মাকে ছেড়ে দিছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বাবা মা হিসেবে ওই যেই 1950 সালে জন্মগ্রহণ করা মানুষটা ছিল, তার স্বপ্ন ছিল তার ছেলে মেয়েকে প্রচুর টাকা পয়সার মালিক করা, যেন তারা ডলারে কামায়। ডলারে কামাইছে, বাড়ি কিনছে, আর লার্জ নাম্বার অফ দেম বাবা মাকে ছেড়ে দিছে। কেন ছেড়ে দিবে না? কারণ তাদেরকে ওই কালচারের জন্য বড় করা হয়েছে যেই কালচার বাবা মাকে ছেড়ে দিছে। আমি আমার জীবনে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যতটুকুই আমি যাওয়ার সুযোগ পাইছি, কেয়ারফুলি তাদের কালচারটা দেখেন। তারা 1950s থেকে তাদের বাবা মাকে ছেড়ে দিছে। বাবা মাকে ছেড়ে দেওয়া বলতে আমি কি বুঝাইছি? আমি একসাথে থাকা না থাকার কথা বলতেছি না। আমি বলতেছি বয়স্ক বাবা মা যাদের বয়স 60-এর পরে, তাদের দেখাশোনা করা আমার অ্যাক্টিভ একটা দায়িত্ব। এটা সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ থেকে চলে গেছে 1950s-এর পরে লার্জলি। এখন আপনি যখন আপনার ছেলে মেয়েকে জীবনে সফল হওয়ার, সোনার মানুষ হওয়ার তরিকা হিসেবে ওইটাকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখবেন, ওয়েস্টার্নাইজেশনকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখাবেন, তাই তো হবে। কাঁঠাল গাছ লাগালে কাঁঠাল হবে, আম গাছ লাগালে আম গাছ হবে, তাই তো হবে। করলা চাষ করলে তো করলাই হবে, করলা চাষ করলে তো আর হিমসাগর আম হবে না। আপনি আপনার ছেলে মেয়েকে ফজরের সময় ডাক দেন নাই, আপনি তাকে ডাক দিয়েছেন পরীক্ষার জন্য। আপনি তাকে তো, অর্থাৎ তার আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আচ্ছা গেল, আপনি কখনো আপনার ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে, সে যদি আপনার সাথে বেয়াদবিও করে, আপনি তাকে শাসন করেন নাই কেন? আপনি তাকে বুঝাইছেন যে তুমি যদি ভালো রেজাল্ট করো, তুমি বাবা মার সাথে বেয়াদবি করলে কিছু যায় আসে না। সে তাই হয়েছে। সে আলটিমেটলি বুঝতে পারছে যে তার জন্য আল্লাহ ইম্পর্টেন্ট না, তার জন্য বাবা মা ইম্পর্টেন্ট না, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তার ফ্রিডম, তার স্পেস। তখন তার পরবর্তীতে সে বিদেশে গিয়ে সেটেল করুক অথবা সে দেশে থাকুক, সে একটা আত্মকেন্দ্রিক জীবন ব্যবস্থায় নিজেকে স্বাভাবিক মনে করে। কারণ ওই জেনারেশনটা বিশাল বাবা মা। আজকে আপনি যদি তখন তাদেরকে ধানমন্ডিতে দেখবেন, অথবা আপনি বাড়িধারাতে দেখবেন, অথবা আপনি গুলশান, বনানীতে দেখবেন, আপনি দেখবেন তারা একা। জানাজায় কেউ নাই। তাকওয়া মসজিদে প্রচুর জানাজা পড়ার সুযোগ হয়, আমি দেখি যে জানাজাতে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, কেউ আসার সুযোগ নেই। কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়ে আস্তে আস্তে বাবা মারা যায়, আর কখনো কখনো ছেলে মেয়ে আসেও না। দূর সম্পর্কের কেউ এসে মসজিদে বলতেছে উনি আমার অমুক চাচি ছিল, উনি আমার অমুক খালা ছিল, ইত্যাদি। কেউ নাই বয়স্ক মানুষদের। এখন আপনি যদি দেখেন যে আচ্ছা 1950s-এ কি হয়েছিল, তারা তো খুব শিক্ষিত ছিল। তারা হয়তো দুজনে ডাক্তার ছিল, দুজনে লয়ার ছিল, অথবা তারা প্রচুর টাকা আয় করছে, মানে নামি দামি জায়গায় ফ্ল্যাট গাড়ি কিনছে। কিন্তু কি করছে তারা? তাদের ছেলে মেয়েকে, তারা তাদের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণভাবে তাদের থেকে বিচ্ছিন্ন করে দিছে। কেন? কারণ তাদের ছেলে মেয়ের যে সিলেবাস ছিল, জীবনে মহান হওয়ার সিলেবাস, সেখানে বাবা মা নাই। বাবা মা কখনোই তাদেরকে এই জিনিসটা শেখায় নাই বা সেখানে গুরুত্বপূর্ণ মনে করে নাই। সেটা হচ্ছে কি, তোমার যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে এবং তুমি যদি তোমার বাবা মা টেক কেয়ার না করো, তাহলে তুমি অমানুষ, অসভ্য। ডাজন্ট ম্যাটার তুমি কি নোবেল লরিয়েট হইছো, তুমি কি নোবেল পুরস্কার পাইছো, নাকি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইছো, কিছু যায় আসে না। খেলা খুবই সিম্পল। তোমার আল্লাহর কথা শুনতে হবে এবং তোমার বাবা মাকে তোমার টেক কেয়ার করতে হবে। আমি বলতেছি না একই বাসায় থাকতে হবে, আমি সেটা বলতেছি না। আমার একই বাসায় থাকার বিষয়টা এখানে আসতেছে না। বাবা মার অ্যাক্টিভ লুক আফটার করাটা, ইরেসপেক্টিভ বাবা
মা মানসিক রোগী কিনা, ইরেসপেক্টিভ বাবা মার রোগটা কত খারাপ, বাট বাবা মার অ্যাক্টিভ লুক আফটার করা ছেলে মেয়ে যখন সচ্ছল এবং কেপেবল, এটা তাদের জন্য ইসলামে মাস্ট। কোনো দ্বিতীয় কোনো কথা নাই, কোনো মাযহাবের আলাপ করে লাভ নাই। ছেলে মেয়েকে এটা দেখতেই হবে। ছেলে মেয়ে যদি সামর্থ্য থাকে এবং বাবা মার যদি নিড থাকে, আবেগের নিড থাকুক, অর্থনৈতিক নিড থাকুক, ছেলে মেয়ের বাবা মাকে দেখতে হবে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, প্র্যাকটিক্যালি যতটুকু পসিবল। কিন্তু ওই ছেলেমেয়েরা যত বেশি ওয়েস্টার্নাইজড হবে, তারা ওয়েস্টে থাকুক অথবা তারা বাংলাদেশে থাকুক, আমি বলছি ওয়েস্টার্নাইজেশন বলতে বুঝেছে একটা ফিলসফি, আত্মকেন্দ্রিক ফিলসফিতে তারা যত বেশি চলে যাবে, তারা বাবা মাকে অ্যাবান্ডন করবে। তাই করছে। স্বপ্নটা আপনার প্রবলেমই আপনার স্বপ্নে, মানে আপনার টার্গেটই হইলো আপনার পায়ে কুড়াল মারা, তাই মারছেন। এইবার আমরা যদি আসি যে যেই জেনারেশনটা জন্মগ্রহণ করছে 1990 সালে অথবা 1980 সালে, তাদের অবস্থা যে কীরকম হবে এটা ভাবলে আমার কাছে মনে হয় তারা জানে না। কেন? 2020 থেকে 2025 সাল পর্যন্ত কথাটা আবার বলি, রেকর্ড পরিমাণ আমাদের দেশের মেধাবী এবং সচ্ছল পরিবারের সন্তানরা আন্ডার গ্রাজুয়েশন করতে ওয়েস্টে চলে গেছে এবং যাচ্ছে। একদম ক্লাস 7-8 আমাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ব্যাগ গুছায় রেডি বাইরে যাওয়ার জন্য। আগে যাইতো কখন? মাস্টার্স করতে, পিএইচডি করতে। এখন যাচ্ছে কখন? আন্ডার গ্রাজুয়েশনের সময়। আপনি যদি একদম সাধারণভাবেও চিন্তা করেন, এই ছেলে মেয়েগুলার ওয়েস্টার্নাইজড হওয়ার, ওয়েস্টে গা ভাসায় দেওয়ার, তাদের কালচারে, তাদের ইথোজে, তাদের মূল্যবোধের সম্ভাবনা অনেক বেশি। তাদের দেশের সাথে সম্পর্ক কম থাকার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এক্সেপশন থাকবে, বাট আমি বেশিরভাগের কথা বলতেছি। তারা তাদের বাবা মাকে ছুঁড়ে ফেলে দিবে, তাদের বাবার সাথে তাদের কোনো সন্তান থাকবে না, সম্পর্ক থাকবে না। এই এক একটা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য আপনি আমার সাথে পার্ডু ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর মোস্তফা স্যারের পডকাস্টটা শুনে ব্যাপারে উনি অনেক সুন্দর একটা গাইডলাইন দিয়েছে। আমি পডকাস্টটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, বিকজ ইটস ইম্পর্টেন্ট যে আপনি একটা আমেরিকান প্রফেসরের কাছে গাইডলাইনটা শুনেন। বাট আপনি যদি কেয়ারফুলি বোঝার চেষ্টা করেন ওনার পডকাস্ট শোনার পরে, এই ছেলে মেয়েগুলো যারা আন্ডার গ্র্যাজুয়েশনে যাচ্ছে তাদের বেশিরভাগই কখনো দেশে ফিরবে না, দেশের প্রতি তাদের টান থাকবে না। বেশিরভাগের ক্ষেত্রে এটা সত্যি। এগেইন আমি বলছি এক্সেপশন আছে। এবং তারা তাদের বাবা মাকে টেক কেয়ার করার কথা কখনো জানবে না, কখনো ভাববে না। এবং তারা মনে করবে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ এবং সভ্য মানুষ, যেটা তারা মনে করে আমেরিকায় থাকে, উইচ ইজ ভেরি ফানি। তারা যখন ব্রিটিশ এবং আমেরিকায় যখন তারা বড় হবে এবং তখন তারা দেখবে যে ওইখানকার ছেলেমেয়েরা, শিক্ষিত মানুষরা, তার ইউনিভার্সিটির প্রফেসর আর শিক্ষিত মানুষরা বছরে একবার ক্রিসমাসের সময় বাবা মার সাথে দেখা করে, 3 মাসে একবার ফোনে একটু কথা বলে, বাবা মা হাসপাতালে অসুস্থ হলেও মাঝে মাঝে ইচ্ছা হলে দেখতে যায়, মাঝে মাঝে একটু ফুল পাঠায়, তখন তারা সেটাকে স্বাভাবিক মনে করবে। তারা মনে করবে আমাদের বাবা মাদের এক্সপেকটেশনটা অস্বাভাবিক, কুসংস্কারাচ্ছন্ন, আমাদের বাবা মা জোর করে আমাদেরকে আটকায় রাখতে চায়। আপনি যে ছেলেটাকে বা যেই মেয়েটাকে আপনার জমি জমা ভিটা 1 কোটি 2 কোটি টাকা দিয়ে আমেরিকা অথবা কানাডাতে আন্ডার গ্র্যাজুয়েশন করতে পাঠাইছেন, তাকে 20-30 বছর পরে সে আপনাকে ফেলে দিবে। এখন ফেলে দিলে আপনার নিজের ফ্ল্যাট থাকলে নিজের ফ্ল্যাট আপনি থাকতে পারেন, অথবা আপনি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারেন। দুইটাই বৃদ্ধাশ্রম। আপনি যদি চিন্তা করেন বৃদ্ধাশ্রম মানে কি, আপনি যদি এটার কনসেপ্টটা চিন্তা করেন, নিজের বাসাও তো বৃদ্ধাশ্রম হইতে পারে। বৃদ্ধাশ্রম সিম্পলি মিন করে, আপনি যদি ডিপার মিনিংটা বোঝার চেষ্টা করেন বৃদ্ধাশ্রমের, যেখানে আপনি ছাড়া কেউ নাই, যেখানে আপনার টেক করার মানে জেনুইনলি আপনার কোনো ফ্যামিলি বন্ডিং নাই, কেউ নাই। এটা জাস্ট আপনাকে টাকা দিয়ে নার্স রাখতে হচ্ছে, টাকা দিয়ে আপনাকে ব্যবস্থা করতে হচ্ছে, বাট জেনুইনলি কেউ আপনার টেক কেয়ার করার জন্য নাই। কেন? কারণ তাদের সভ্য হওয়ার জন্য বাবা মার সাথে ভালো ব্যবহার করা, বাবা মার লুক আফটার করা ইম্পর্ট্যান্ট না। এবং আপনি যদি সিম্পলি ইসলামের দিকে তাকান, ইসলাম এটার কোনো সুযোগই নাই, একেবারে কোনো সুযোগ নাই। ইসলামে আপনি ইসলাম অনুযায়ী, ইভেন আমি বলবো খ্রিশ্চানিটি অনুযায়ীও, আপনি আপনার বাবা মার যদি লুক আফটার না করেন সামর্থ্য অনুযায়ী, আপনি ইসলামে বাতিল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করাকে একই সাথে নির্দেশ দেওয়া হয়েছে সূরা বনী ইসরাঈলে। মানে আলাদা, মানে এত ইম্পর্টেন্ট যে একদম সাথে সাথে বলা হয়েছে। এবং বলা হয়েছে ইহসানা, মানে তোমার পক্ষে বেস্ট বিহেভিয়ারটা তাদেরকে করা, আমাদেরকে লুক আফটার করার ব্যাপারে বলা হয়েছে। এবং আপনি যদি দেখেন যে ঈসা আলাইহিস সালাম যখন প্রথম কথা বলা স্টার্ট করলো, একদম মায়ের কোলে কথা বলা স্টার্ট করলো, উনি প্রথম যে 4টা কথা বলছে তার পরিচয় দিতে গিয়ে, তার মধ্যে একটা হইল সে তার মায়ের সাথে অসম্ভব ভালো। মানে সে যে একটা ভালো মানুষ বা সভ্য মানুষ, এটার পরিচয় সে দিতে গিয়ে একটা শিশু বলতেছে আমি আমার মায়ের প্রতি রেসপন্সিবল। মিনিং সে বলে না আমি পিএইচডি করছি বা করব, সে বলে নাই যে আমি আসলে নাসায় চাকরি করব, অথবা আমি নোবেল লরিয়েট হব, অথবা আমি এআই ইঞ্জিনিয়ার হব। না, আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব, অসাধারণ ব্যবহার করব। সেম উইথ ইয়াহিয়া আলাইহিস সালাম, সেম উইথ কোরআনের। আপনি বারবার যদি দেখেন যে যখন সূরাতুল লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে যে তোমার বাবা মার সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার ছেলে মেয়েকে শেষ কবে বলছেন? যখন তার বয়স 12 অথবা 15 অথবা 18 অথবা 9,
যে তুমি যদি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার না করো বা না করার মানসিকতা রাখো, ইট ডাজেন্ট ম্যাটার তুমি জীবনে আর কি করো, তুমি একটা অসভ্য, তুমি একটা লুজার, তুমি কোনোভাবে তুমি সভ্য না, ইম্পসিবল। ইট ডাজেন্ট ম্যাটার তুমি আর কি করছো। তুমি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি যদি তোমার বাবা মার টেক কেয়ার না করো বা বাবা মার সাথে ভালো ব্যবহারকে গুরুত্বপূর্ণ মনে না করো, দেন তুমি জাস্ট একটা অসভ্য, বেয়াদব, লুজার, হোপলেস। দ্যাটস ইট। এটা আমাদের ইসলাম শিখাইছে। এই সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন ওয়েস্টার্ন প্যারেন্টিংয়ের অনেক বড় বড় জ্ঞান দিবে, ও না সেফ স্পেস দিতে হবে, বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে, বাচ্চাদের উপরে কোনো রকম বাচ্চাদেরকে দেনা পাওনার হিসেবে। ভাই, ওই ফিলোসফি আমাদের না, ওগুলা টক্সিক। আমরা টক্সিক না, ওগুলা টক্সিক। ওই মূল্যবোধ তাদের সমাজকে ধ্বংস করে দিছে। ওই মূল্যবোধ তাদের সমাজে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ড্রাগ প্রবলেম সব কিছু বাড়াইছে। ওই পশ্চিমা মূল্যবোধ তাদের মেয়েদেরকে পতিতা বানাইছে এবং তারপরে তারা তাদের অধিকারের জন্য অস্থির হয়ে গেছে। ওই মূল্যবোধ আমাদের না, এবং ওই মূল্যবোধকে যখন আমরা ধারণ করি তখনই আমাদের বাসা বাড়িতে বৃদ্ধার লাশ পাওয়া যায়। যখন আমরা ওই মূল্যবোধকে পরিত্যাগ করে আমাদের মূল্যবোধ ধরবো, ইভেন আপনি যদি মধ্যবিত্ত বাঙালির মূল্যবোধও দেখেন, জাস্ট এক জেনারেশন আগে আমাদের দাদা নানাদের সাথে আমাদের বাবা মার সম্পর্ক কেমন ছিল, আপনি খেয়াল করবেন বেশিরভাগ ক্ষেত্রে তারা কল্পনাই করতে পারতো না যে আমাদের বাবা মাকে আমরা টেক কেয়ার করবো না আনটিল দে ডাই, ইভেন ইফ দে আর নট, কি বলবো, সবসময় ভালো বিহেভ না করে। এখন আমি জানি কিছু মানুষ কমেন্ট সেকশনে বলবে যে ভাইয়া, দুইটা কোয়েশ্চেন। একটা হইলো, আপনি যে বলতেছেন যারা বিদেশে থাকে তারাই বাবা মাকে ছেড়ে দেয়। এখন এরকমও তো অনেক সময় হয় যে বিদেশে ছেলেটা আছে সে বাবা মাকে টেক কেয়ার করে, টাকা পয়সা পাঠায়, কিন্তু যে দেশে আছে সে বাবা মাকে টর্চার করে। আই এগ্রি, এটা আছে, আমি তো ডিনাই করতেছি না, ডেফিনেটলি আছে। বাট আমি বলতেছি একটা বিশাল অংশ যখন পশ্চিমে যায় এবং তারা দেশে থাকলেও পশ্চিমা মানসিকতা ধারণ করে, ওই কালচারকে তারা বরণ করে, তখন কি হয়? তখন তারা বাবা মার টেক কেয়ার করাটাকে তাদের কাজ মনে করেন। আমি আবারও বলতেছি, আমি একসাথে থাকতে কাউকে বাধ্য করতেছি না, একসাথে থাকার কিছু কারণ ব্যাকরণ আছে, সেটাতে আমি যাচ্ছি না। বাট আমি বলতেছি বাবা মাকে বৃদ্ধ অবস্থায় অ্যাক্টিভলি ছেলেমেয়ের যে টেক কেয়ার করতে হবে, এই মানসিকতাকে আমি বলতেছি। দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা, অনেক সময় তো মা বা বাবা তারা অ্যাক্টিভলি ছেলেমেয়ের ক্ষতি করতে চায়, অ্যাক্টিভলি শত্রুতা করে, অ্যাক্টিভলি সংসার ভাঙতে চায়। অ্যাগেন সেই পার্সেন্টেজটা খুবই কম। সেটা নাই, সেটা না। একটা হলো আপনার বাবা মা আপনার সাথে দ্বিমত পোষণ করে, দ্বিমত তো পোষণ সবাই করে সবার সাথে, কিন্তু অ্যাক্টিভলি বাবা মা ছেলে মেয়ের ক্ষতি করতে চায়, একদম লাইক দিনে রাতে বদদোয়া করে, এই পরিমাণটা খুবই কম, পরিমাণটা খুবই কম। সো সেইটাকে ধরে যদি আমি একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল ন্যারেটিভ দাঁড়া করাই, আমরা হারাই যাবো অ্যাজ আ সোসাইটি। এবং আমরা যদি বারবার ওই লেখাগুলো পড়ি যেখানে বলা হচ্ছে ও না, ছেলেমেয়ের প্রতি কোনো আশা রাখো না, নিজের দায়িত্ব নিজেই নাও। ভাইয়া, আপনার লাইফ যদি আমি 90 বছর ধরি অথবা 75 বছর ধরি, 90 বছর ধরলে 30-30-30, 75 ধরলে 25-25-25, আপনার জন্য বুদ্ধিমানের কাজ হলো শেষ যে 1/3 এটাকে নিয়ে চিন্তা করা। কারণ প্রথম 1/3 আপনি শিখছেন, পরের 1/3 আপনি কামাইছেন, তারপরের 1/3 যদি আপনি দুর্বল, তখন যদি আপনাকে আপনার ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে আপনাকে যদি সাপোর্ট না করে, আপনার সোশ্যাল সিস্টেম, ফ্যামিলি বন্ডিং না থাকে, আপনার টাকা পয়সা থাকলেও আপনি খারাপ থাকবেন। এর থেকে সহজ কোনো কথা নাই। আপনার লাস্ট 1/3 ভালো থাকার একটা বিশাল অংশ আপনার ছেলে মেয়ে এবং আপনার নাতির উপরে নির্ভর করে। এই সত্যটা মানতে অসুবিধা কি? জাস্ট বিকজ পশ্চিমে নাতি নাই এবং ছেলে মেয়ে দেখা করতে আসে না, এই জন্য আমাদেরকে শিখতে হবে যে এটার কোনো দরকার নাই? প্রত্যেকটা কার্টুন, ওয়েস্টে এবং মুভিতে বাবা মাকে বোকা হিসেবে দেখানো হয়। বাবা মাকে দেখানো হয় বাবা মা কিছুই বুঝে না, কিছুই পারে না, বাবা মাকে নিয়ে যোগ করা হয় বাবা মা ফালতু, রাবিশ, স্টুপিড, অ্যারোগেন্ট, নার্সিসিস্টিক হয়ে দেখানো হয়। কেন আমরা কি বাবা মা হবো না? তার মানে কি আপনি টিনেজারদেরকে ম্যানিপুলেট করতে যাচ্ছেন যেভাবে ইচ্ছা? আপনি হলিউডের মুভি দেখেন, ঢালিউডের মুভি দেখেন, কতগুলোতে বাবা মাকে রেসপেক্টফুলি দেখানো হয়। কার্টুনগুলোতে দেখেন, ইভেন আমাদের দেশেও সেই কালচার চলে আসতেছে। বাবা মার কোনো সম্মান নাই, বাবা মার সম্মান আছে কোরআন এবং হাদিসে। এবং আপনিও বাবা মা হবেন, এবং আপনি যদি শেষ বয়সে আপনার ছেলে যদি আপনার দায়িত্ব না নেন, আপনি লুজার হবেন। সো আপনার স্বপ্নটাকে নিয়ে আপনি আবার চিন্তা করেন, আপনার স্বপ্নটা আসলে কি? আপনার স্বপ্নটাকে আপনি বোঝার চেষ্টা করেন। আপনার স্বপ্ন যেন আপনাকে বৃদ্ধাশ্রমে পরিণতি দিয়ে না ফেলে। আপনার স্বপ্ন যেন আপনার সন্তানকে সত্যিকার অর্থে সুসন্তান করে। আপনার স্বপ্নটাই যেন এরকম না হয় যে স্বপ্ন বাস্তবায়িত হইলে আপনার সন্তান এমন এক ব্যক্তি স্বাধীনতা শিখবে যে ব্যক্তি স্বাধীনতার দাপটে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিবে। আপনার স্বপ্ন যেন এমন না হয় ও পশ্চিমের মানুষরা তো রাস্তায় থুতু ফেলে না, ময়লা ফেলে না। হ্যাঁ, পরবর্তীতে হয়তো আপনি আসলেই দেখবেন আপনার সন্তান রাস্তায় ময়লা ফেলে না, থুতু ফেলে না, কিন্তু আপনাকে ময়লার বাক্সে ফেলে দিছে। কী লাভ হইল?
সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে আমার সন্তানকে আমি কিসের মধ্যে ঠেলে দিচ্ছি, আপনার স্বপ্নটা কি। আমরা কখনো এত বেশি পৃথিবীটাকে ভালোবাসি, পৃথিবীর ঐশ্বর্যকে ভালোবাসি। ও জানেন ভাবি, আমার সন্তান তো আমেরিকার অমুক ইউনিভার্সিটিতে পড়ে, ও আমার সন্তান তো আমেরিকার ওই ইউনিভার্সিটিতে ওইখানে আয় করে, ও আপনার সাথে শেষ কবে কথা হয়েছে, 3 মাস আগে, ও আচ্ছা ওকে, দ্যাটস ইট, দ্যাটস দ্য বিগিনিং অফ বৃদ্ধাশ্রম। আপনার স্বপ্ন পূরণ হয়েছে, এখন আপনি বৃদ্ধাশ্রমে, বেস্ট অফ লাক, কান্নাকাটি করে তো লাভ নাই। আপনি তো এই স্বপ্নটাই দেখছিলেন, এই স্বপ্নটাই বাস্তবায়িত হয়েছে, এই ছেলেটাকে এবং এই মেয়েটাকে আপনি ট্রেনিং দিচ্ছেন এবং সেই বড় হয়েছে, সে হয়ে আপনার স্বপ্ন পূরণ করছে। ওই স্বপ্ন তো আর আপনি নাই। আপনার স্বপ্নটাকে নিয়ে চিন্তা করেন, বোঝার চেষ্টা করেন আপনি কোথায় ইনভেস্ট করতেছেন, তার চরিত্রটাকে আপনি কী বানাইতেছেন। এবং আলটিমেটলি কি ওই ছেলেমেয়েগুলোকে বাবা মাকে ছাড়া ইভেনচুয়ালি কি যারা খুব ভালো আছে, অনেক সময় তাদের সংসার জীবনের স্ট্রাগল, তাদের বাচ্চাদের সাথে তাদের স্ট্রাগল, অনেক সময় 1-2 জেনারেশন পরে তাদের ছেলে মেয়ে আসলে ইসলামের পথে নাই, কোনো মূল্যবোধের পথেও নাই, আমরা না বুঝে। এই জন্য সূরা আদিয়াতে আল্লাহ এত চমৎকারভাবে বলছেন, ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, অবশ্যই মানুষ তার রবের ব্যাপারে অনেক বেশি অকৃতজ্ঞ এবং সে নিজেই তার সাক্ষী। এবং এর কারণ কি? এর কারণ হচ্ছে সে পৃথিবীকে অসম্ভব বেশি পরিমাণে ভালোবাসে, সে প্রচণ্ড পরিমাণে বস্তুবাদী, সে প্রচণ্ড পরিমাণে ক্যাপিটালিস্ট। সো আল্লাহ আমাদের সবাইকে, সকল সন্তানদেরকে বাবা মার প্রতি তাদের মৃত্যু পর্যন্ত ভালোভাবে টেক কেয়ার করার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবারকে তোমরা ওই আগুন থেকে বাঁচাও।